আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজকে আবারও এক অসাধারণ চিকেনের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো চিকেন চাপ। দেখো বন্ধুরা, আমি নিয়েছি চিকেন, কাজু, পোস্ত আর চারমগজ বাটা, টক দই ফেটানো, পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি। এখন আমি এই চিকেনের উপরে ফেটানো টক দইটা দিয়ে ম্যারিনেট করে রাখবো 30 মিনিটের জন্য। এইভাবে ম্যারিনেট করে আমি 30 মিনিটের জন্য রেখে দিলাম। এখন আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এই তেল গরমের ওপরে ফোড়নে দেব প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোলমরিচ আর গরম এলাচ। এটাকে একটু ভেজে নেব। এবারে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল করে ভেজে নেব। এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এরপর আমি আদা রসুন পেস্ট দেব। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এখানে আমি সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর জিরে দিচ্ছি, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা। দেখো বন্ধুরা, আমার খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। আবারও মশলার ওপরে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই অবস্থায় আমি চারমগজ, পোস্ত আর কাজুর পেস্টটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, এইভাবে যদি বাড়িতে চিকেন চাপ বানানো যায় তাহলে বাড়ির বাচ্চারা তো খুশি হবেই, তাতে বড়দেরও মন ভরে যাবে। আর আলাদা করে তোমাদের রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। দেখো কতটা লোভনীয় হচ্ছে। বন্ধুরা, এখানে কিন্তু আমি নুন দিয়েছি, কিন্তু ওটা দেখানো হয়নি। দেখো বন্ধুরা, আমার চাপটা হয়ে গেল। এই অবস্থায় আমি সামান্য গোলাপ জল আর সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। ঘিটা ফ্লেভারের জন্য, এটা তোমরা দিতেও পারো, নাও পারো, স্কিপ করতে পারো। দেখো বন্ধুরা, আমার চিকেন চাপ
রেডি হয়ে গেল। এইভাবে তোমরা বাড়িতেও বানিয়ে খাবে, বাড়ির সবাইকে তাক লাগিয়ে দেবে। রেস্টুরেন্টের মজা ঘরেতেই পাবে। আলাদা করে আর রেস্টুরেন্টে যেতে হবে না, সবাই হাত চেটে খাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর ভিডিওটা পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।